বেশিরভাগ বিরোধী লেখা লিখতে গিয়ে আমি মূলত একেবারেই আমার জীবনে সবকিছু গীতিকার থাকা, কিন্তু গত 15 বছর 10 বছর লিখতে গিয়ে আমি এখন গীতিকার ভুলে গেছি। এখন আমি মানবাধিকার নিয়ে কবিতাও লিখি আর সংবিধান নিয়ে লেখাপড়া করে, কারণ সরকারের প্রতিটা সংবিধানের বিরুদ্ধে পদক্ষেপের প্রতিবাদ করেছি। আজকে সরকারের শপথ ওই দিনই লিখেছি সরকার, আজকে সংসদ নির্বাচন সেই দিনই লিখেছি যে সংসদ। এখন এটাই হচ্ছে যে আমার যে এখন আমি গানই লিখতে পারি না, সংবিধান নিয়ে সরকারের বিরুদ্ধে ফেসিবাদের বিরুদ্ধে লিখতে পারি, গান লেখাটাই আমার কবি। আমার এই গত 10 বছরে অনেকে নিপীড়নের শিকার হয়েছে, অনেকে অনেক কিছু হারিয়েছেন। আমি হারিয়েছি যে আমার মূল আকাঙ্ক্ষা ছিল গীতিকার থাকা, সেটাই আমি হারিয়ে ফেলছি। কারণ 10 বছর এত বেশি প্রতিবাদ করতে হবে। আজকেও দেখেন যে এত বড় অভ্যুত্থানের পর আমার দেশের মানুষ রক্ত দিয়ে সরকারকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আর আমার একটা প্রতিবেশী মানতেই পারছে না। আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অধিকারী, লক্ষ লক্ষ লোকের রক্ত দিয়ে মুক্তি সংগ্রাম, সশস্ত্র মুক্তি সংগ্রামের মাধ্যমে আমি একটা দেশ স্বাধীন করেছি। আর আমার দেশের সরকার আমি পরিবর্তন করতে পারবো স্বাধীনতার স্বাধীন দেশের সরকার পরিবর্তন করতে পারবে না, এটা আমার প্রতিবেশী দেশ মনে করছে এবং তারা এটাকে যুদ্ধমুখী অবস্থায় নিয়ে গেছে। আজকে সেই দেশে আমার দেশের পতাকা পুরানো হচ্ছে, আমার এমবিসিতে হামলা হচ্ছে, বিশ্বের কোনো দেশে ঘটে না। তার দেশের অভ্যন্তরে সরকার গঠিত হবে, আমার সাথে যার কূটনৈতিক সম্পর্ক তার সাথে এটা কি সম্পর্ক? কারণ নির্ধারণ করবে দেশের জনগণ আমার দেশে কি সরকার আসবে। আমার দেশের সরকার অতীতে গত 3 বছর অন্য দেশ নির্ধারণ করেছে। অন্য দেশ যখন সরকার নির্ধারণ করে তখন আমরা স্বাধীন ছিলাম। এই জন্য গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ বলে যে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। সেই স্বাধীনতা আবার হুমকির মুখে। আমরা কি আবার কৃতদাস হব? আমরা কি আবার পরাধীন হব? আমরা কি অন্যদের প্রভুত্ব মেনে নেব? অন্যদের খবরদের মেনে নেব? তার প্রতিবাদে আমরা পরশুদিন কবিতাকে লেখনটা দাঁড়াবো। আমাদের এখন রাস্তায় দাঁড়ানোই আমাদের কবিতা। যখন আমার অস্তিত্বের প্রশ্ন, যখন আমার আত্মমর্যাদার প্রশ্ন, যখন আমার বিবেকের প্রশ্ন, তখন রাস্তায় দাঁড়ানোই আমাদের কবিতা। তাহলে আমরা রাস্তায় দাঁড়াবো এবং আগামী পরশুদিন আমাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে উপস্থিত থাকবো। আমরাই ফেসিবাদকে রুখবো, আমরাই স্বাধীনতা আন্দোলনের জন্য আমরাই কথা দাঁড়াবো, আমরা আন্দোলন। আমি শেষ করি, আমি এই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা চিঠি লিখেছিলাম, ইস্তুলানি খোলা চিঠি। সেখানে লাস্ট দিন বলেছিলাম যে আপনার সাথে কোনো কালে কোনোদিন যদি কোথাও দেখা হয়, আমি শুধু একটা প্রশ্ন বলবো, পানি লাগবে? পানি। ধন্যবাদ।